সর্বনাশ হয়ে গেছে কর্তা। মোহন কর্তা, ভূপাল কর্তা, দারিকা কর্তাকে গ্রামের লোকের আটক করেছে। মোহন কর্তাকে অনেকবার করে বারণ করা হয়েছিল, কিন্তু উনি কারো কথা শুনলেন নেই। উনি শিকারে গেলেন রজবপুরের পাশের জঙ্গলে। ওখানে শিকার করা বারণ কর্তা। কি বলছো কি দাশরথী? এসব তুমি কি বলছো? আর তুমি এখানে কেন? তোদের সবাইকে আটক করা আছে, তুমি এখানে এসেছো কেন? দিকে সামাল দাও পদ্ম। চটপটি ওকে নিয়ে বসা বসা। দিদি এসো এখানে, আস্তে আস্তে দেখ, বসো এখানে, বসো আস্তে আস্তে। দিদি শান্ত। দাশরথী কি করেছে? ভূপাল, ময়ন, তারিকা সবাইকে ওখানে আটক করে রাখা হয়েছে। আপনাকে এক্ষুনি ওখানে যেতে হবে, আপনি এক্ষুনি ওখানে যান। আমি তোমাকে কয়েছিলুম মা, আমি তোমাকে কয়েছিলুম তুমি বউকে বাড়ির বাইরে পাঠিও নে, একখান অনর্থ ঘটে যাবে। দেখলে তো মা, একটা অনাচার ঘটলে তো এবার। মা তুমি আমার ময়নকে আমার কাছে ফিরিয়ে আনো। মা ও কোথায় আছে, কি করছে? মা তুমি ময়নকে আমার কাছে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সেখানে শুধু একা মহেন কিন্তু নেই, দারিকা, ভূপাল সকলকে কিন্তু আটক করা হয়েছে। আর দাশরথী, তুমি কি করে ওখানে সকলকে পেলে এখানে চলে এলে? আমি কি করব রানীমা, ওখানে প্রচুর লোক ছিল আর আমাদের যথেষ্ট লেটেল ছিল না। সবার হাতে টাঙি, তীর, লাঠি, আমার কিছু করা ছিল না রানীমা। আমিও এসেছি লেটেল নিতে। সারা গ্রাম একেবারে জ্বালায় দেবো রানীমা। না, ওরা কি কইতে চায় আগে সেটাও আমাদেরকে শুনতে হবে। আমি নিজে যাব সেখানে মতুর। ওরা কেন ওদেরকে আটক করেছে সেইটা আমাকে বুঝতে হবে। কিন্তু মা, তুমি বুঝতে ওরা যে ছেলেদের কোনো ক্ষতি করে দেবে, তুমি কি সেটাই চাও? মা, আমি আপনার যাওয়ার বন্দোবস্ত করতে পারছি মল্লিক মশাইকে, আর আমি এখনই লিটল দল নিয়ে সেখানে যাচ্ছি। ও আর আটা মশাই মুকিমপুরে আছেন, ওনাকে সংবাদ পাঠাতে হবে। বদিদি আপনি চিন্তা করবেন না, ছেলেদের গায়ে একটা আঁচও পড়তে দেবো না আমি। দাশরথী, আজ্ঞা কর্তা। চলো। পদ্ম, মা তুমি শান্ত হও। এখন বিপদের সময় এমন অস্থির হয়ে চলেন। শান্ত হও মা, শান্ত হও। আমাকেও তো জানতে হবে ওই জঙ্গলে শিকের করা কবে থেকে বন্ধ হলো। ওর পাশেই তো বাগডগরি গা, আর ওই জঙ্গলের সর্দার তো বাবুলাল সর্দার। তিনি তো এমন ধারার মানুষ নন। তবে নিশ্চয়ই কিছু একখানা ঘটেছে। ভীষণ ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কাল রাত থেকে তো কেউই পেল না, নাই মশাই এখনো কোনো খবর দিতে পারলো না। ভীষণ কি হবে বিশ্বাস কর, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। আর যদি বাবা মশাই থাকতেন তবে তিনি এভাবে ছেড়ে দিতেন মহেন দাদাকে? আপনি বরং বৌঠানকে গিয়ে বলুন এত চিন্তা না করতে। আমি দেখছি একখানা বন্দোবস্ত করা যায় কি। হে ঠাকুর, তুমি রক্ষে করো, সবাইকে রক্ষে করো ঠাকুর। কারোর জন্য কোনো বিপদ আপদ না হয়, তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। ঠাকুর পড়ে কইলা না, ভীষণ ঠাকুর পড়েছে। সকলে কোথায়? ভূপাল, দারিকা, মহেন দাদা কেউ নেই নাকি বাড়িতে? আর বাড়ির সামনেও দেখছি তেমন কোনো পাহারা। আমাদের নায়েব মশাই কোথায়? আর আপনার কি বাড়িতে একা রয়েছেন নাকি? তুমি এসো, তুমি জানো না এদিকে কি কাণ্ড হয়েছে।
এসো দাদা, মালপত্র নিয়ে এসো তাড়াতাড়ি। মহেন দাদা, আমার কথাটা শোনো, যেও না। ওই জঙ্গলের পাশেই যোগিনী মায়ের শিষ্যরা থাকে, ওখানে যদি স্বীকার করে ওরা কিন্তু ছেড়ে কথা বলবে না কর্তা। কিন্তু ভূপাল কোথায়? আগে তিনিও কাল রাতে বেরিয়ে গেছেন মহেন দাদার খোঁজ করতে। আর নায়েব মশাই তিনিও কবর করতে গেছেন আজ। এই তো কিছুক্ষণ আগে। তিনি এখনো এসে পৌঁছননি। বৌরানী, আমি একটু ভেতরে আসছি, মাফ করবেন বৌরানী। এ কি মেজ কর্তা, আপনি এসেছেন? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আগে বুধন হারিয়া জঙ্গলের পাশেই ওদের গা, ওরাই গিয়ে সর্দারকে খবর দিয়েছে। কর্তা বাবুদের গায়ের লোকজন আটক করে রেখেছে। কি বলছেন? কি আটক করে রেখেছে? তারা আছে কোথায়, কিভাবে রয়েছে ওখানে? আর আমাদের দাশু দাদা কোথায়? তার সঙ্গে যে লেঠেলরা ছিল তারা তো পালিয়েছে, কিন্তু দাশু লেঠেল পালাবার লোক না। ও নিশ্চয়ই কলকাতায় খবর দিতে গেছে। ধর্মের কি হবে? তুমি কিছু করো না, শান্ত হন বোটান, আমি গিয়ে দেখছি। আমার সঙ্গে আমি 2-3 জন লেঠেলকেও নিয়ে যাচ্ছি। নায়েব মশাই, আপনি ওনাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, ওনারা এখানে একা রয়েছেন। হ্যাঁ, আমি বরং এখন এগোই। তোমাকে এখন যেতে হবে না, কলকাতা থেকে সবাই ফিরুক, তারপর যদি এখন কোনো বিপদ আপদ। বোঠান, আপনি বুঝতে পারছেন না, আপনি শান্ত হন। আপনি বুঝতে পারছেন না, একজন না একজনকে তো যেতেই হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আর বোঠান, আমার মনে হয় আমি গ্রামের সর্দারের সাথে কথা বললে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে বোঠান। দিনাজপুর তালুক থেকে ফিরে যা বুঝেছি, কথাবার্তা বলে প্রায় সব সমস্যারই সমাধান হয় বোঠান। আপনি চিন্তা করবেন না, আমি মহেন দাদাকে ফিরিয়ে আনবো, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি এখন এগোচ্ছি। কি বুঝছেন কবরেজ মশাই? নারী অতি দুর্বল, ওনাকে কিছু খেতে হবে। এমনিতেও অভুক্ত থাকাটা ওনার পক্ষে অনুচিত হচ্ছে, এই কথা তো আগেও বলেছি মিত্তির মশাই। আপনি বলে কি হবে কবরেজ মশাই? আমি কতবার পিসিমাকে বারণ করেছিলাম এই ব্রত পালন করতে, না তো শুনলেন আমার কথা। এবার দেখছি জোর করেই খাওয়াতে হবে। ও দিগম্বর, ইহকাল তো আমার গেছে, পরকালটুকু গুরুদেবের কৃপায় বাঁচাতে দে বাবা। জোর করে কিছু খাওয়াতে যাস নে, তাহলে যে আমি মহাপাতকী হব, নরকেও যে ঠাঁই হবে না রে আমার, ঠাঁই হবে না। পিসিমা, কখনো কখনো সন্তানদের কথাও শুনতে হয়, বুঝতে হয় তাদের অবস্থাটা। আপনি আসুন কবরেজ মশাই। কই গো টান্দি, একটু চন্নামি তো খাবে নাকি গো? নাকি এতেও আবার তোমার বেত ভঙ্গ হবে? কই গো ছোট ঠাকুর, পিসিমার অবস্থা ভালো নয়। আমাদের কারোর কোনো কথাই তিনি শুনছেন না, কিছুতেই তিনি তার ব্রত ভঙ্গ করবেন না। অথচ কবরেজ মশাই বললেন যে পিসিমাকে কিছু না খাওয়ালে তাকে আর বাঁচানো যাবে না। বড় বিপদে পড়েছি ঠাকুর, কি করি বলো দেখিনি। এই দেখো কান্ডি, শরীর পাত করে নিজেকে কষ্ট দিয়ে কোনো না বাঁচে। ঠাকুর, তুমি একবার যাও না, একবারটি যাও না গো ছোট ঠাকুর। হ্যাঁ, যাও না, আমাদের কারোর কথা তো তিনি শুনছেন না। তুমি তো পারো, সকলকে অন্যভাবে বুঝিয়ে বলতে পারো। যাও না গো ঠাকুর, হ্যাঁ একবারটি যাও না। মিত্তি মশাই গো, আমার মতো পাগলের কথা বোঝার জন্য যে মন লাগে তা টান্তি নেই গো। টান্তি যে সংসারের পাকে ডুবে রয়েছে গা।
আমাকে বোঝাতে পারে কেবল একজনই। আমাকে তেনার সঙ্গে কথা কইতে হবে, তাকে বোঝাতে হবে যে তিনি নিজেই ভুল জানেন। যোগী বাবা কই গা? গুরুদেব? কিন্তু ছোট ঠাকুর, গুরুদেবকে কিছু বোঝানো যাবে? একবার চেষ্টা করেই দেখুন মিত্তির মশাই। কর্তামার শরীরের অবস্থা মোটেই ভালো নেই। শুনলে গা, শুনলে জানতুম, আমি জানতুম যোগী বাবার জব শেষ হোক, তারপর চলো তেনার কাছে। দাশরথী, তুমি ঠিক জানো তো বাগডোগরি গায়ের পথ এই দিশায়? যদি না জেনে থাকো তাহলে আশেপাশে কোনো গায়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এসো, যাও। আমার মনে হয় সেইটাই ভালো হবে কর্তা। আর এই পথঘাট তো সেনা পথঘাট না। বলা ভীমা, গিয়ে দেখ, খোঁজ নে গিয়ে, তাড়াতাড়ি যা। দাঁড়াও, কাউকে কোথাও যেতে হবে না, কেউ একজন আসছেন ওখান থেকে। ওনাকে জিজ্ঞাসা করা যাবে, এমনিতেও হাতে খুব একটা সময় নেই। আমাদের যদু কর্তা না? তুমি তো ঠিক বলেছো দাশরথী, ও তো আমাদের যদু। হ্যাঁ কর্তা। যদু? মেশোবাবু? থাক বাবা, এখন এসব থাক। তো বাবা, আমি শুনলাম তুমি নাকি দিনাজপুর গেছিলে রজবপুর না গিয়ে সেখানে কোনো সমস্যার সমাধান করতে। তা তুমি এই পথ ধরে কোথায় যাচ্ছিলে বাবা? আগে মেশোবাবু, আমি ওদিককার বিবাদ মিটিয়ে রজবপুরে ফিরলাম। রজবপুরে ফিরে আমি শুনলাম কি কাণ্ড ঘটেছে। আমি ওই গ্রামের দিকে এগোচ্ছি মেশোবাবু, যেখানে মহেন দাদা, ভূপাল, দ্বারিকা ওদের সকলকে নাকি আটক করে রেখেছে। আর মেশোবাবু, আমি আমাদের কৃষ্ণধন মানে আমাদের নায়েব মশাইকে বাড়িতে থাকতে বলেছি। ওখানে আমাদের প্রসন্ন আর পৌঠান রয়েছেন। ভালো করেছো বাবা, ভালো করেছো। কিন্তু আমি বুঝতে পারছি না, তো বারণ থাকা সত্ত্বেও মহেন কেন স্বীকার করতে গেল? কেন গেল? আচ্ছা, আমি শুনলাম দ্বারিকার ভূপাল নাকি তাকে বাঁচাতে গিয়ে ওই শিকারের জায়গায় গেছিল। আমিও তো তাই শুনেছি মেশোবাবু, পৌঠান তো তাই বললেন। বারবার বারণ বলেছিলাম সাবধান থাকতে, পই করে বলেছি, তাও কি আমার কথাই শুনল না। তা বাবা, ওই বাগডোগরি গায়ের পথ কি এইদিকে? হ্যাঁ মেশোবাবু, এইদিকেই পথ। আমার লেটেলরা সব রাস্তা চেনে। মেশোবাবু, আমার মনে হয় গ্রামে গিয়ে আমাদের সর্দারের সাথে একবার কথা বলা প্রয়োজন। আমি বুঝতে পারছি না, ওরা সবাই মায়ের অনুগত প্রজা ছিল, হঠাৎ কি এমন ঘটলো? আর ওই যোগিনী মা, উনি বা কে, যার জন্য এত কিছু ঘটছে? যোগী বাবার মনে একটু ভাব দাও দেখিনি টাউর। একেবারে শুকনো কঠিন হয়ে আছে মনকানা। এমন শুকনো মনে তোমাকে কি কেউ পাবে? একটু বোঝাও যোগী বাবাকে। মিত্তি মশাই ডাকতে গেছেন যোগী বাবাকে। শোনো দিগম্বর, আমি মুখ্যদাকে 10 বার জিজ্ঞাসা করেছি সে পারবে কিনা। সে স্বেচ্ছায় এই ব্রত গ্রহণ করেছে। আর তাছাড়া কি জানো, তোমাদের ছোট ঠাকুর কি বলে না বলে তার উপর তো ধর্ম নির্ভর করে না। তবে আমি বলে দিলাম, এই ব্রত ভঙ্গ হলে কিন্তু মহাপাপ হবে।
দেখো দিগম্বর, আমি তো নিজেও মোক্ষদার সঙ্গে নিরম্ব উপবাস পালন করছি, ফলাহার করছি, আর আমি তো তাকে নির্দেশ দিয়ে বসে নেই। না না গুরুদেব, এ আপনি কি বলছেন? আপনার উদ্দেশ্য নিয়ে আমার বলার কিছুই নেই। আসলে পিসিমার অবস্থার অবনতি দেখে আমার মনটা খুব বিচলিত হয়ে উঠেছে। তাই বলছিলাম যে আপনি অনুগ্রহ করে একবার ঠাকুর ঘরে আসুন না। বেশ, চলো। তবে একটা কথা মনে রেখো, তোমার ছোট ঠাকুরের সঙ্গে আমার কিন্তু কোনোদিন মতের মিল হবে না। দেখো দিগম্বর, একটা কথা মাথায় রেখো, এই শরীর, এই জগৎ সবই মায়া। ইহলোক আঁকড়ে বসে থেকে কোনো কালেই কারোর মুক্তি হয় না। শরীরের কি প্রয়োজন, কি প্রয়োজন নয়, এ তো মনের উপর নির্ভর করে। আর সেই জন্যই তো মোক্ষদাকে মনের উপর নিয়ন্ত্রণ আনতে বলেছি। একখানা কথা আমি না বলে পাচ্ছি নে গো। বলছি, মনুষ্য জন্ম যখন নিয়েছ তখন শরীরের আপদ বালাই থাকবে না? হ্যাঁ, শুধু মনকে সংযম করলে হবে বুঝি? খিদে তো পাবে, মনে তো হবে খাবার খাই। খাবার তো আর মায়া নয় গো। মায়া নয় তো কি? এই সংসার, এই জগৎ সবই মায়া, খাদ্য মায়া। এই কথাটাই কয়েছিল বলে মা মহামায়া শিব ঠাকুরকে ছেড়ে অন্তর্ধান করেছিলেন। তারপর সারা পৃথিবী খুঁজে শিব ঠাকুরকে কাশি গিয়ে দু হাত পেতে খাবার নিতে হয়েছিল মা অন্নপূর্ণার কাছ থেকে। হ্যাঁ গা, এই শরীর যখন আছে তখন তখন আপদ বালাই থাকবে না, তা কি হয়? মনুষ্য জগতে জন্ম নিয়েছ, আর তার নিয়ম কানুন মানবে নে, তা হয় নাকি? এসব অজ্ঞানীদের সাথে আমি কথা বলতে চাই না, আর আমাকে আর বিরক্ত করো না। এই দেখো ও যোগী বাবা, রেগে গেল। কোথায় কোথায় রেগে যায়, কোথায় কোথায় রেগে যায়। এত কথা বলে অথচ রাগকে জয় করতে পারে না। আমি নয় মুখ্য, স্বাস্থ্য জ্ঞান নেই, তা বলে কি মানুষের দুঃখ কষ্ট বুঝি নে? এই জন্য বলি, শাস্ত্র পাঠ করলেই হবিতে। আজ সন্ধে বুঝিয়ে দিতে হবে, খিদে তেষ্টা মায়া নয়, বাস্তব। তারপরে দেখি যোগী বাবা ডান দিকে কি নির্দেশ দেন। ছোট ঠাকুর, এই পিসিমাই আমাকে মানুষ করেছিলেন, তাই ওই অসুস্থ মানুষটার কথা ভেবে আমার মনটা খুব অস্থির হয়ে আছে। শান্ত হও, শান্ত শান্ত হও মিত্তিমশাই, শান্ত হও, শান্ত হও। আজই কিছু একটা করতে হবে গো, কিছু একটা করতে হবে। ডান দিকে যে অনেক কাল বাঁচতে হবে, অনেক কাল বাঁচতে হবে, ডান দিকে অনেক কাল বাঁচতে হবে। অনেক কাল বাঁচতে হবে। রঘুবীর,